চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা, আমার সংসার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। বুদ্ধ পূর্ণিমার দিনে আমি বাড়িতে কিভাবে আমার ঠাকুর ঘরে ঠাকুরকে সেবা করেছি, মা লক্ষ্মীর সেবা করেছি, তারই কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের খুবই ভালো লাগবে। পুজোর ছোটোখাটো করে ছোট্ট করে পুজোর আয়োজন, ফল ফুল বা পুজোর নৈবেদ্য যা কিছু হবে সবই জোগাড়যন্ত্র করে ফেলেছি। খুবই ছোট করে, আমার ঠাকুর ঘরও ছোটো, আমি পুজো করছি খুবই ছোট্ট করে, খুব সামান্য আয়োজন। গাছেও আজকে প্রচুর ফুল ফুটেছে, আর এছাড়াও বাজার থেকেও ফল ফলাদি মালা ইত্যাদি সবই আনা হয়ে গেছে। ঠাকুরঘর পরিষ্কার করে যথারীতি সকাল থেকেই একটু তোড়জোড় লেগেছে আজকে। তো আজকে দিনটা খুবই শুভ দিন, বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা নারায়ণেরই একটা রূপ। বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন এই আজকের দিনে। তো এখানে আমি একটুখানি পঞ্চামৃত স্নান করিয়ে নিচ্ছি আমার সব ঠাকুরদের, আমার গোপালদের, আমার মা লক্ষ্মীকে। দুধ, গঙ্গাজল, ঘি, মধু, শর্করা এই দিয়ে আর গঙ্গা জলে মিশ্রিত করে আমি স্নান করে নিচ্ছি। যেহেতু পূর্ণিমা, সেই জন্য ওদেরকে আজকে বৃহস্পতিবার, তারপরে হচ্ছে পূর্ণিমা, ওদেরকে একটু লাল পোশাক পরালাম। পূর্ণিমার দিনে আমার মা বলতো যে লাল পোশাক পরাতে হয়, আর অমাবস্যার দিনে কালো পোশাক পরাতে হয় গোপালকে। তা সেটা মেনেই আমি গোপালদের লাল পোশাক পরালাম, আর খুব সুন্দর 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 গয়না আছে সেগুলো সব পরালাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করছি। অনেকেই আমার এই ঠাকুরঘর, আমার অনেক বন্ধুরাই আমার এই ঠাকুরঘর দেখতে পছন্দ করেন। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা নতুন বন্ধু হলেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। মা লক্ষ্মীকে পরিয়ে নিলাম একটি বেনারসি। এই বেনারসিটা আজকেরই নতুন নয়, এর আগেও একদিন আমি কোজাগরি পূর্ণিমা এটা কিনেছিলাম, মায়ের জন্য বানিয়েছিলাম, সেইটাই আজকে আবার পরালাম। হলুদ রং তো, ভারী সুন্দর বেনারসিটা, আর ভীষণ ভালো দিন, বৃহস্পতিবার, আবার বুদ্ধ পূর্ণিমা, সেই কারণে মাকে এই সুন্দর বেনারসিটাও পরালাম। আর গয়নাগাটি সবই পছন্দসই আর মোটামুটি মানানসই করে পরালাম, আর মাকে ভীষণ সুন্দর করে সাজালাম যতটা পারলাম। আপনারা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। ঠাকুরঘরে প্রথমেই পুজো করি, আগে সিদ্ধিদাতা গণেশের পুজো করে নিই, পূজা অর্চনা করে নিই, তারপরে আমি অন্যান্য দেবতাদের পুজো করি। আগে ওনার পুজো শুরু করে, ওনার পুজো করে তারপরে আমি অন্যান্য দেবদেবীর পুজো করি। তা মা লক্ষ্মীর ঘট বসিয়ে নেব। সকাল সকাল আগেই কি করেছি, মায়ের ওখানে মাকে স্নান করিয়ে পোশাক পরিয়ে আমি ওখানে আলপনা দিয়ে রেখেছি মায়ের সিংহাসনের সামনেটায়, যেখানে আমি ঘট প্রতিষ্ঠিত করি। খুব সুন্দর মালা আছে আজকে, একটা লাল গোলাপ দেওয়া, সেই মালাটাও আমি মাকে পরিয়ে নিলাম। আর কেশর চন্দন মানে হলুদ চন্দন আমি মাকে পরিয়ে দিলাম, নারায়ণকেও পরিয়ে দিলাম। যদিও আমার এখানে নারায়ণের মূর্তি নেই, নারায়ণের একটি বিগ্রহ নেই, একটি ফটো আছে, পটচিত্র, সেখানে কেউ আমি হলুদ চন্দনও পরিয়ে নিয়েছি, একটি মালা, সাদা বেলফুলের মালাও পরিয়ে দিয়েছি। আর বাড়িতে গাছে কি বলবো, একটু বৃষ্টির জল পড়তে না পড়তেই এত সুন্দর জুঁই ফুলগুলো হয়। এগুলো আমার স্টার জুঁই, এগুলো কিন্তু অনেক অনেক টাকা দিলেও বাজারে কিনতে পাওয়া যাবে না। এটা আমাকে, এই গাছটা বা এই ফুলগুলো আমাকে ভীষণ আনন্দ দেয়। তো সকাল সকাল উঠেই কিন্তু আজকে ফুল তুলে এনেছি। এক একটা ফুলের যা সাইজ হয়েছে বলবার কথা নয়। একটু নৈবেদ্য দিলাম মায়ের সামনে, গোটা ফল মাকে নিবেদন করলাম। আর এই যে একটু নারায়ণের উদ্দেশ্যে একটা মোকাম বানিয়েছিলাম, সেই মোকামখানা নারায়ণকে সামনে প্রদান করলাম। অনেকেই হয়তো জানেন আপনারা যে নারায়ণের পুজোর দিন বা পূর্ণিমা পুজো যদি করতে হয় তাহলে একটু মোকাম দিতে হয়, সেটাই দিয়েছি আমি, একটি মোকামই দিয়েছি। আর এই যে সিন্নির জন্য একটু জোগাড় করে নিয়েছি, একটু প্রস্তুত করব বলে। সিন্নিটা ঠাকুরের খুবই প্রিয়। আমার গোপাল সোনাদের আমি আজকে মন চাইলো একটু সিন্নি মেখে দেবো,
সেই কারণে ওদেরকে আজকে এই সেই ব্যবস্থা করেছি। তো যাই হোক, সিন্নির যা যা ব্যবস্থা থাকে, কলা, তারপরে ইত্যাদি আটা, গুড়, দুধ সবই ব্যবস্থা করে রেখেছি। এবার প্রসাদ হলে তারপরে পরে শেষে মাখা হবে, আগে নিবেদন করে দেবো। এবারে শিবের পুজোটা করে নিচ্ছি। শিবের পুজো আমি খুব সুন্দর নিরিবিলিভাবে শান্তশিষ্টভাবে করতে পছন্দ করি, সেই কারণে শিবের পুজোটা একটু পরেই করলাম। আর এই যে এই পূর্ণিমার দিনে তুলসী গাছকে যদি পুজো করা যায়, কারণ তুলসী গাছ হচ্ছে মা লক্ষ্মীরই একটি রূপ, তো এই তুলসী গাছকে যদি পুজো করে নেওয়া যায় তাহলে কিন্তু সংসারের ভীষণই মঙ্গল হয়। আর আমি যে এই জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে আখের রস। তুলসী গাছে যদি বৃহস্পতিবার করে 1 চামচ এই আখের রস দেওয়া যায় তাহলে ভীষণই সংসারের মঙ্গল আর উন্নতি হয়। সেই কারণে আমি জাস্ট 1 চামচ একটু আখের রস কিনে এনে এই 1 চামচ আখের রস আমি তুলসী গাছে প্রদান করেছি। আর একটু ঘিয়ের প্রদীপ মা তুলসী মহারানীকে দেখিয়ে দিচ্ছি, একটু ঘিয়ের প্রদীপ আর দূর্বা দিয়ে আরতি করে নিচ্ছি। মায়ের সামনে মাকে একেবারে নতশিরে প্রণাম জানিয়ে নিচ্ছি। আর এই যে অপরাজিতা গাছও জানেন মা দুর্গার অঙ্গ, এই অপরাজিতা গাছকেও কিন্তু আমি সেই রকমভাবেই পুজো করি। যাই হোক, ওপর থেকে নেমে এলাম, নেমে এসে এবারে আমি নিচে ঠাকুরঘরে সবই হয়ে গেছে পুজো। এবার আমি শুধু একটু বইটা পড়ব, মানে পাঁচালিটা পড়ব। মা লক্ষ্মীর পাঁচালিটা আজকে পড়তেই হবে, আর নারায়ণের পাঁচালিটাও সঙ্গে একটু পড়ে নেব। তাহলে কি হবে, আমার মনে এক এক দিন না ওরকম হয় যে আজকে কোনো একটা ভালো দিন দেখলেই না আমার মনে হয় যে আমি আজকে একটু উপোস করব, আজকে একটু আমি পুজোটা খুব ভালো করে করব আমার ঠাকুরঘরে। জানেন, এ শুধু আমার ভিডিও দেখানোর জন্যই নয়, এ আমার ভীষণ একেবারে ছোটোবেলা থেকেই আমার এইরকম একটা ভীষণ পুজোর নামেই একটা আনন্দ হয়। আমার গোপাল সোনাদের দেখুন কত সুন্দর লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার ও কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের সঙ্গে, যাতে আমার গোপাল বা আমার ঠাকুরঘর বা আমার মা লক্ষ্মী সবার ঘরে ঘরে পৌঁছে যায়। আমি এক্ষুনি আরতি করব, আপনারা সেই আরতির মুহূর্তটা দর্শন করবেন। আর আমি আজকে এই পর্যন্তই এখানেই শেষ করছি। পরের আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে।